দুপুর বন্ধুরা, যাই হোক খেতে বসে গেলাম। কী কী রান্না হয়েছে আগে জিজ্ঞেস করি, তোমরা কেমন আছো? তোমরা প্রত্যেকে ভালো আছো তো? আর আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। যাই হোক, দেখো কী কী রান্না হয়েছে, সামনের থেকে দেখাচ্ছি তোমাদের। দেখো, পুঁই ডাঁটা চচ্চড়ি, আজকে সেরকম কিছু রান্না করিনি। আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লতি, পাতুরি, লতি আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে পাতুরি। আর এটা হচ্ছে মুগের ডাল, তিতর ডাল। চলো এখন খাওয়া শুরু করছি। ভীষণ গরম আজকে, অল্প অল্প বৃষ্টি হচ্ছে আর গরম। আজকে গরমের জন্য এত কিছু রান্না করিনি, ঘরে এসব ছিল, ওই অল্প অল্প ছিল, লতি ছিল, পুঁই ডাঁটা ছিল, আমি আজকে এগুলো রান্না করি। গরমের মধ্যে বেশি রান্না করতে ভালো লাগে না, অসহ্য লাগে, মানে কতক্ষণে রান্নাঘর থেকে বেরিয়ে আসবো, বিরক্ত লাগে। বৃষ্টিটা ভালো মতন হলে একটু ঠান্ডা ঠান্ডা হয়, ভালো মতন তো হয় না। তো গরম না, ভীষণ গরম, সহ্য করা যায় না গরমটা। গরমে খেতেও ভালো লাগে না, রান্না করতেও ভালো লাগে না। শীতকালে যত খাওয়ার মজা। যত খুশি রান্না করো, খাও। পুঁই ডাঁটা অনেকগুলো এনেছিল, দুদিন খাওয়ার পরে আরও থেকে গেছে, আজকে করলাম। ও একসাথে, আমার ছেলে বাজার করলে একসাথে অনেক কিছু আর কি, একসাথে অনেকগুলো নিয়ে আসে, বারণ করলে শুনে না। এখন আমাকে ওই বুঝে বুঝে রান্না করতে হয়। পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে রেখে দিই ফ্রিজে, কেটে বেছে। সবসময় হয় না, যখন পারি কেটে বেছে রেখে দিই। এগুলো দিনটা শুকিয়ে গেছিলো, একটু জলের মধ্যে বয়েল করে নিয়েছি, গরম জলে বয়েল করে তারপরে ছুলেছি। বলতে ভুলে গেছি, এই গন্ধরাজ দেব। পুঁই ডাঁটাটা প্লেন করেছি, কিছু দিইনি এটার মধ্যে, মাছের মুড়ো টুটো কিছু দিইনি। একটু পটল দিয়েছি, একটু আলু, পুঁই ডাঁটা, মিষ্টি কুমড়ো, আর কিছু দিই। তিতর ডাল, আম ডাল খেতে ভালো লাগে, গরমের দিন তো। ভালো তো সবই লাগে, নিজেকে করতে হবে। নিজেকে যখন করতে হবে তখন মাথাটা খারাপ হয়ে যায়। নিজে কষ্ট করে করতে হবে, তারপরে খাবে। কেউ যদি করে দেয় তোমার মনের মতন হবে না। নিজের হাতে মনের মতন করে খাওয়ায়। ছেলে কদিন যাবত বলছে তিতর ডাল করো, তিতর ডাল করো। ঠিক আছে, আজকে করবো। তিতর ডাল করতে কোনো ঝামেলা নেই।
অনেক সময় রাত্রে কেটে বেছে রাখলে দিনের বেলা রান্নাটা তাড়াতাড়ি করা যায়। সারাদিন কাজ করে রাত্রেবেলা ইচ্ছে করে না যে রাত্রে আবার কাটা বাছা করবো। মনে হয় রাত্রেটা সন্ধ্যের পর থেকে একটু রেস্ট করি, তখন আর ইচ্ছে করে না যে আবার ওই তোমার সেই রান্নার সরঞ্জাম নিয়ে বসি। সারাদিন করি, আবার সন্ধ্যাবেলা ভালো লাগে বলো? যেদিন মনে হয় যে না আজকে কালকে আমার খুব ঝামেলা হয়ে যাবে, সেদিন আমি বসে বসে কেটে রেখি। প্রত্যেক দিন করি না। সারাদিন করে আবার একই জিনিস রাত্রে নিয়ে বসবো, ভালো লাগে। রুটি এনেছিল মোটা একাটি, একা পারি না, যতটুকু পেরেছি কেটে রান্না করেছি, বাকিটা ছিল। এবারে বাকিটা ছিল শুকিয়ে গেছে। যে আজকে কী করেছি, গরম জলের মধ্যে একটু বয়েল করে নিয়ে কাটার আগে, তারপরে বয়েল করার পরে দেখি কি সুন্দর আলুর মতন ছুলে যাচ্ছে। কেননা শুকিয়ে গেলে ছুলতে খুব অসুবিধা। আমি ভিডিও করে রেখেছি, দেখবে শর্ট ভিডিওতে আছে আমি কীভাবে এটাকে বয়েল করে হাত দিয়ে ছুলেছি আলুর মতো। ভালো হয়েছে, তাড়াতাড়ি হয়ে গেছে। শুনেছি লোকে করে, কারণ যে আজকে শুকিয়ে গেছে দেখি তো করে, ভালো হয়েছে। চেষ্টা করে দেখতে কি আছে, যদি হয় কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, আমার সুবিধা হবে। ছেলে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আজকে তুই শুয়ে পড়, আমি ভিডিও করবো, খাবো আর ভিডিওতে কথা বলবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কেউ থাকলে সামনে খুব অসুবিধা হয় কথা বলতে, নিজের কেমন কেমন লাগে, ফ্রি হতে পারি না। ওর খাওয়া হলে কোনো ঝামেলা নেই, খাওয়া দাওয়া হয়ে গেলে নিজের মতো নিজে চলে যায়, কোনো বিরক্ত করে না। এবারে আমার মতন আমি আমার খাওয়া দাওয়া হবে, আমার যা কাজকর্ম আছে সারবো, সেটা দিয়ে আমি শুয়ে পড়ি। চিংড়ি মাছ দিয়েছে, পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, আর একটু জিরে আর লঙ্কা। ভালো হয়েছে, চিংড়ি মাছ পড়েছে তো ভালো হয়েছে। চিংড়ি মাছ যদি খুব ভালো লাগে এইভাবে রান্না করি। আবার একটা সর্ষে বাটা দিয়েও করা যায়, সর্ষে বাটাতে পাতেন, আবার ভাজাও করা যায়, একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেও খাওয়া যায়। রান্নাটা নিজের কাছে, যেভাবে তুমি ভালোবাসো ওইভাবেই করবে, ওইভাবেই ভালো লাগবে তোমার। বর্ষাকালে পুয়ের ডাঁটা, লতি, কচুর ডাঁটা, কচুর শাক এইসবই তো খায়। ঝিঙে, পটল, ভেন্ডি একঘেয়েমি লাগে খেতে খেতে। পাল্টে পাল্টে রান্না করি, মুখটাও পাল্টায়।
ভালো মতন বৃষ্টি হচ্ছে না, হলে পরে গরমটা কমতো। অল্প অল্প হচ্ছে আর গরম বাড়ছে, ছেঁটাফোটা হচ্ছে, গরম বাড়ছে, আর বিরক্ত লাগছে। রুটিটা খেতে ভালো হয়েছে, ডালটাও ভালো হয়েছে। নিজের রান্না নিজেই প্রশংসা করছি। আমি নিজে রান্না করে যদি নিজে খেতে ভালো না লাগে তখন মন খারাপ, কী রান্না করলাম খেতে ভালো হয়নি, খুব মন খারাপ হয়। ছেলে তো বলবে না, খারাপ ভালো হলে বলবে না, খারাপ হলে বলবে কী রান্না করেছো, এটা খাবো না, রেখে দাও, খাবো না এটা। আজকে থালাটা পাল্টেছি, সত্যি কথাটা বলছি। এরকম ভারী থালা আছে আরও 2-3টে, ওই থালাটা খেতে সুবিধা হয়। এবারে একজন কমেন্টে লিখেছে আমার থালা নড়ছে, বলছি ঠিক আছে তাহলে এটা 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 কেন নেই না, মোবাইলটা বসিয়ে দিয়ে দিই, আমি তো স্ট্যান্ডে বসাই না, টেবিলে বসিয়ে খাই। এবারে থালার মধ্যে বসালে কী কী নিয়েছি সেটা দেখা যায় না, এই জন্য এইটা উঁচু, এটা কাদাটা উঁচু, তো এই জন্য ওই পাতলা থালার অবস্থা, কিন্তু ওটা নড়ে, আমি নিজেও জানি নড়ে, কী করবো। ওই জন্য একজন কমেন্ট করেছে এই থালাটা নিয়ে বসেছি আজকে, একজন দিদিভাই কমেন্ট করেছে যে আমার থালা নড়ছে। আর আমরা মেয়ে মানুষের আমরা অত লক্ষ্য করি না, নড়ছে নড়ুন, পুরুষ মানুষের থালা নড়লে বিরক্ত লাগে, আমাদের নিজেদেরই বিরক্ত লাগে। আমি ভিডিও করি বলে তাই, নাহলে তো আমার তাড়াহুড়ো করে খাওয়া হয়ে যায়, আর ভিডিও করি বলে দেরি হয় খাওয়া, কথা বলতে বলতে খাই তো অনেকটা দেরি হয়। যা কচুলতি দিয়ে ডাল দিয়ে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেলো, খাওয়াটা ভালো হতো, আচ্ছা কাটা টাটা বাঁচতে হলো না। খাওয়াটা খুব ভালো হয়েছে, মা লক্ষ্মী কৃপায় ভালোই খেয়েছি, ঠাকুর যেন এইভাবে চালিয়ে নেয়। এবার ডাটাগুলো খাবো, ওই ডাটাগুলো খুব নরম, ডাটাগুলো টেস্ট, বর্ষাকালের ডাটা তো খুব ভালো।
পরিষ্কার করে খেয়েছি। আমি পরিষ্কার করেই খাই, যেখানে খাই খুব পরিষ্কার করে খাই। আর যদি খেতে না পারি বলবো কমিয়ে দাও, নষ্ট করি না আমি, কোনোদিনও নষ্ট করি না। নষ্ট করা কি ভালো? একদম ভালো না। আমি যেটা খাবো না সেটা আরেকজন খেতে পারবে, নষ্ট করবো কেন? অনুষ্ঠান বাড়িতেও নষ্ট করি না। যখন দিতে আসেন যে অল্প করে দাও, লাগলে নেওয়া যাবে। দেখছি বৃষ্টি আসছে, শব্দ হচ্ছিল, কোনো ঠিক নাই, হঠাৎ হঠাৎ বৃষ্টি চলে আসছে। চলো, খাওয়া শেষ হলো। তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আবার একটা অন্য ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। বাই।